আমাদের দলেরই অনেক মেয়েরা এখনও খেলার মধ্যে আছে, তাদেরকেও যেন পর্যায়ক্রমে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়। এজন্য আপনার কাছে জোর দাবি জানাচ্ছি। আমি আরও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মেয়েদের জন্য একটি ভালো মানের ফুটবল মাঠের ব্যবস্থা করা। আজকের এই নারী ফুটবলের সাফল্য একদিনে আসেনি। যাদের কথা না বললেই নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদাওয়াল স্যার, মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ম্যাডাম, যারা প্রতিনিয়তই আমাদের সুযোগ সুবিধার ব্যবস্থা করে যাচ্ছেন। আমরা এখন দেশের বাইরে ক্যাম্প করি, বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলি। আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা একজন ফুটবল প্লেয়ার ছিলেন। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েও মাননীয় প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য কন্যা জাইমা রহমান আপুকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমাদের মেয়েদের সুযোগ সুবিধার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সরকারের পক্ষ থেকে সাহায্যের দাবি জানাচ্ছি। আমরা দেশের জন্য খেলি, দেশের জন্য সম্মান বয়ে আনার চেষ্টা করি। এমন সুযোগ সুবিধা পেলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব। আমি বিশ্বাস করি ভবিষ্যতে ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নিতে ভবিষ্যৎ প্রজন্ম আগ্রহী হবে। আগামী মাসে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। যেহেতু আমরা 2 বারের চ্যাম্পিয়ন টিম, এবার আমাদের হ্যাট্রিক চ্যাম্পিয়নের সুযোগ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।